মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সকল ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে 4টে স্কলারশিপ আছে। যে 4টে স্কলারশিপে তোমরা যদি ন্যূনতম পাশ করে থাকো তাহলেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং সেখানে তোমরা বছরে প্রায় 48,000 থেকে 50,000 টাকাও পর্যন্ত পেতে পারবে। কিন্তু কোন কোন স্কলারশিপে তোমরা আবেদন করবে, কত মার্কস পেলে তোমরা আবেদন করবে এবং অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে, সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। বিশেষ করে 4টে স্কলারশিপ যেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে দিচ্ছে এবং এই স্কলারশিপে আবেদন কিন্তু খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউট হয়ে গেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউট হয়ে গেছে, ভর্তির প্রক্রিয়া সামনেই শুরু হবে কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে। তাই বর্তমানে যারা যারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে চাইছো এবং কোন কোন ডকুমেন্টস লাগবে, কিভাবে আবেদন করবে, কোথায় আবেদন করবে, সেই সমস্ত কিছু সরাসরি এখন লাইভ দেখে নাও। প্রথমে আছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ আবেদন শুরু হবে এবং সেই আবেদনের জন্য তোমরা কি করবে, অর্থাৎ তোমরা কারা কারা এখানে আবেদন করতে পারবে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে সরাসরি এখানে দেখিয়ে দিচ্ছে আবেদনের ক্রাইটেরিয়া এবং সমস্ত কিছু। যদি তোমরা উচ্চ মাধ্যমিকে অ্যাটলিস্ট 60% নাম্বার পেয়ে থাকো তবেই কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। তোমরা আর্টস নাও, কমার্স নাও, সায়েন্স নাও, সেক্ষেত্রে কিন্তু ভিন্ন ভিন্ন স্কলারশিপ আছে। সায়েন্সের ক্ষেত্রে তোমাদের 1500 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। তোমরা যদি আর্টস বা কমার্স নাও সেক্ষেত্রে 1000 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। তোমরা যদি আলাদা প্রফেশনাল কোনো কোর্সের সঙ্গে যুক্ত হও, সেখানে যদি তোমাদের উচ্চ মাধ্যমিকে 60% নাম্বার থেকে থাকে তাহলেও তোমরা 1500 টাকা করে পাবে। এবং পিজির ক্ষেত্রে অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েটের ক্ষেত্রে আর্টস, কমার্স, সায়েন্স সেখানে কিন্তু ভিন্ন ভিন্ন টাকার পরিমাণ আছে। যারা এইচএস লেভেলে 60% অ্যাটলিস্ট নাম্বার পাচ্ছে তারা কিন্তু সরাসরি 1000 টাকা করে প্রতি মাসে পাবে। এবং এখানে বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, কোন কোন ক্রাইটেরিয়া অনুযায়ী তোমরা আবেদন করতে পারবে এবং তার সাথে কোন কোন ডকুমেন্টস লাগবে সেগুলো আগামী ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। তার সঙ্গে আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্ন স্কলারশিপ। এই নবান্ন স্কলারশিপে কারা কারা আবেদন করতে পারবে এবং আবেদনের জন্য তোমরা কোথায় আসবে। আবেদনের জন্য চলে যেতে হবে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে এবং এখানে তোমাদের আসতে হবে এবং এখানে বিশদে জানতে গেলে তোমাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে জানিয়ে দেবে তোমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কোনো বোর্ড, বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের পাশ করতে হবে। তোমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রেই কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং উচ্চ মাধ্যমিক স্তরে বা আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে তোমাদের যথাক্রমে মাধ্যমিক বা সমপরিমাণ পরীক্ষা বা উচ্চ মাধ্যমিকের সব ক্ষেত্রেই কিন্তু পরীক্ষার মোট নম্বর 50%, তার বেশি কিন্তু 60%-এর কম হতে হবে, অর্থাৎ 50 থেকে 60%-এর মধ্যে হতে হবে, তার বেশি হলে কিন্তু হবে না। স্নাতকোত্তর স্তরে অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েটের ক্ষেত্রে 50 এবং 53% মধ্যে কিন্তু থাকতে হবে, তার বেশি হলে হবে না। এবং তোমাদের এখানে পারিবারিক বাৎসরিক আয় 1,20,000 টাকার নিচে হতে হবে। এই স্কলারশিপে আবেদন করলে তোমরা অন্য কোনো স্কলারশিপে আবেদন করতে পারবে না, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক। এবং এই স্কলারশিপ আবেদনের জন্য বিশেষ কিছু নথিপত্র লাগবে, তোমাদের বয়স, তোমাদের প্যান কার্ড, আধার কার্ড, মোবাইল নাম্বার সমস্ত কিছু লাগবে এবং এখানে তোমাদের বছরে 10,000 টাকা করে দেওয়া হবে। তারপরে আসছি আমরা ওএসসি স্কলারশিপ। এখানে তোমরা যদি ন্যূনতম পাশ করে থাকো তাহলেই কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। তোমরা যদি 30% নাম্বার পেয়ে পাশ করো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এখানে রেজিস্ট্রেশন কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। আগামী কিছুদিনের মধ্যেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওএসসি স্কলারশিপ আবেদন করতে গেলে তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন। তোমরা যদি এসসি, এসটি বা ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো তবেই কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। জেনারেল ক্যাটাগরি কোনো ছেলে মেয়ে কিন্তু এখানে আবেদন করতে পারবে না। সঙ্গে এবং লাস্ট আছে ঐক্যশ্রী স্কলারশিপ। এই স্কলারশিপের সম্পর্কে তোমরা সবাই জানো, এখানে বয়স ভিত্তিক কিন্তু টাকা দেওয়া হয়। তোমরা যদি ন্যূনতম পাশ করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং আবেদন খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। তোমরা কিন্তু সরাসরি এই পোর্টালের মাধ্যমে এসে আবেদন করতে পারবে। এই 4টে স্কলারশিপে তোমরা যে কোনো একটি স্কলারশিপে আবেদন করতে পারবে। সেটা ন্যূনতম তোমরা কত নাম্বার পাচ্ছ সেই নাম্বার ভিত্তিতে তোমরা আবেদন করবে। তুমি যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করো তাহলে কিন্তু এই 3টে স্কলারশিপের কোনো স্কলারশিপ আবেদন করতে পারবে না। তোমরা যদি আবার স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য এলিজিবল না হও, অর্থাৎ 60% যদি নাম্বার না পেয়ে থাকো, তোমরা যদি 50% নাম্বার পেয়ে থাকো তাহলে কিন্তু তোমরা নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এবং তোমরা যদি 50% নাম্বার নাও পেয়ে থাকো তাহলে কিন্তু তোমরা সরাসরি ওএসসি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এবং মেয়েদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ আছে, যেখানে শুধুমাত্র মেয়েরা পাশ করলেই এখানে আবেদন করতে পারবে। এই 4টে স্কলারশিপে তোমাদের যে স্কলারশিপে মনে হচ্ছে তোমরা আবেদন করতে পারবে সেই স্কলারশিপে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে সেই স্কলারশিপ সম্পর্কে ডিটেলস ভিডিও কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। কীভাবে আবেদন করবে, কবে থেকে আবেদন শুরু হবে, কোন কোন ডকুমেন্টস লাগবে এবং ডকুমেন্টস কোথা থেকে গ্র্যান্ট করাতে হবে, সমস্ত কিছু তোমাদের লাইভ কিন্তু তুলে ধরবো। তো এই ছিল একটা ছোট্ট ভিডিও তোমাদের সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।